গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আজকে প্র্যাকটিস সেট 4 তোমাদের কাছে নিয়ে আসলাম। 1000 কমেন্ট এবং 1000 লাইক হওয়ার পরে আমি কিন্তু আজকে আসলাম এবং আজকে আমরা যে টাইপগুলো এনেছি একদম এক্সামের পয়েন্ট অফ ভিউ, এক্সাম রিলেটেড, এর বাইরে কোনো কোশ্চেন হবে না এবং ধরে ধরে আমরা আলোচনা করব। শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য নয়, আইসিডিএস সুপারভাইজারের জন্য, আইসিডিএস পরীক্ষার জন্য, সেটা হেল্পার হতে পারে, ওয়ার্কার হতে পারে, সুপারভাইজার হতে পারে, সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বা প্রাসঙ্গিক। তাহলে শুরু করছি আজকে প্র্যাকটিস সেট 4 এবং প্রচুর কনসেপ্ট আজকে আমি তোমাদের শেখাবো। চলো আজকের প্রথম কোশ্চেন দেখো, সুরেশ মাটি কাটে, রেখাঙ্কিত পথটি কোন কারক? কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, একটা ছোট কথা বলছি। কি কাকে দিয়ে যখন প্রশ্ন করব তার যে উত্তর বার হবে সেটা হলো কর্মকারক। আমার সাথে রিপিট করো, কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করব তার যে উত্তর বার হবে সেটাকে বলা হচ্ছে কর্মকারক। দেখো, সুরেশ মাটি কাটে, কি কাটে? মাটি কাটে। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর বার হবে সেটা কর্মকারক। তার আনসার কোনটা হবে? বি দাগ। চলে এসো 2 দাগে, কুকুরটা মাংস খায়, কি খাই? কি বলেছি? কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করব যে উত্তর বার হবে সেটা আনসার কোনটা হবে? কর্মকারক। চলে এসো 3 নম্বর, চাষিরা মাঠে ধান চাষ করে, চাষিরা মাঠে কি চাষ করে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে কর্মকারক। তাহলে আনসার কোনটা হবে? বি দাগ। দেখো, আমি বারবার একটা কথা বলছি, বাংলা ব্যাকরণ, সেই ব্যাকরণে তুমি ফুল স্কোর করবে এবং অ ক খ জানলেই হবে। কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, কোনো গতানুগতিক ধারা আমি পড়াবো না। এবং আজ প্র্যাকটিসে 100+ কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য, যেগুলো ধরে ধরে আমি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে কর্মকারক। চলে এসো, স্বামীর নাম নাহি ধরে নারী, তাহলে কি ধরে না? কি দিয়ে প্রশ্ন করলে? নাম। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার কোনটা হবে? কর্মকারক। চলে এসো 5 দাগে, মাকে প্রণাম করলো, কাকে প্রণাম করলো? মাকে প্রণাম করলো। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর হবে বা? কর্মকারক। তাহলে আনসার হচ্ছে বি দাগ। চলে এসো, বরকে সভায় আনা যাবে না, কাকে সভায় আনা যাবে না? বরকে। তাহলে আনসার কোনটা হবে? কর্মকারক। চলে এসো 7 দাগের কোশ্চেন, কি বলছে? পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, এই বাক্যে পণ্ডিতে পণ্ডিতে কি ধরনের কর্তা? একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু প্র্যাকটিস সেশন, এটা কিন্তু ধরে বোঝানোর সেশন নয়। না স্যার, আমার তো কারকে সমস্যা, আমার তো সমাসের সমস্যা, আমার তো প্রত্যয় সমস্যা, অবশ্যই সেগুলো আমরা কোর্সের ক্লাসে কিন্তু ধরে ধরে বোঝাই এবং আমাদের অনেক ইউটিউবে ফ্রি ভিডিও দেওয়া আছে, ক্লাস দেওয়া আছে, সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে। আজকের প্র্যাকটিস সেশনের মধ্য দিয়ে যতটুকু সময় আমি বোঝাবো, কথা দিচ্ছি, তুমি অ ক খ জানলেও এই সেশনটা তুমি যদি দেখো তোমার মাথার ভিতরে ঢুকবে। তাহলে পণ্ডিতে পণ্ডিতে এটা কোন ধরনের কর্তা? এই দেখো, সমধাতুজ কর্তা না প্রযোজক কর্তা না ব্যথিয়ার কর্তা না সহযোগী কর্তা? একটা ছোট কথা বলি, যখন একই শব্দ দুবার থাকবে, রাম রাম, রহিম রহিম, পণ্ডিতে পণ্ডিতে, একই শব্দ যখন দুবার থাকবে সেটাকে বলা হবে ব্যতিহার কর্তা। দেখো, পণ্ডিতে পণ্ডিতে, তাহলে এটাকে কি বলবো? ব্যতিহার কর্তা। চলে এসো রাজাই রাজাই, তাহলে একই শব্দ যখন দুবার থাকছে সেটাকে কোন কর্তা বলবো? সেটাকে বলবো ব্যতিহার কর্তা। তাহলে আনসার হবে ডি দাগ। চলে এসো 9 দাগে, এটা HW, দেখো রিপিটেশন হচ্ছে কারণ বারবার এই কোশ্চেনগুলো পরীক্ষা আসে। তাহলে অ্যান্সার কি হবে? কমেন্টের মধ্যে জানাবে। চলে এসো 10 দাগে, ভাইয়ে ভাইয়ে, আমি কি বলেছি? একই শব্দ যখন পাশাপাশি বসে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে বলবো ব্যতিহার কর্তা। এবার তোমার মনে হতে পারে স্যার প্র্যাকটিসের 1 বা 2-তে আপনি করণ কারক এগুলো বলেছেন, করণের বিবসা। দেখো, আমার এখানে করণ কারক কি আছে? নেই। একই শব্দ পাশাপাশি থাকলে বিভিন্ন অ্যান্সার হতে পারে, সেটা ডিপেন্ড করছে অপশানটা কি আছে। আর প্রত্যেকটা ক্লাস কিন্তু মন দিয়ে শুনতে হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে বাবা? ব্যতিহার কর্তা। চলে এসো তারপরে কোশ্চেন 11 দাগে, এটাও HW থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। তারপরে কোশ্চেন দেখো, ধর্ম এটি কোন ধরনের শব্দের? এগুলো হবে না, এটি কোন ধরনের শব্দের উদাহরণ? তৎসম শব্দ না তদ্ভব শব্দ না দেশি শব্দ নাকি বিদেশি শব্দ? একটা কথা বলি, খুব মন দিয়ে শুনবে, যখন রেপ থাকবে, রেপ, যখন জফলা থাকবে মানে ফলা থাকবে, রেপ থাকবে, ফলা থাকবে, সেটা জফলা হতে পারে, রিকার হতে পারে, মধ্যংশ হতে পারে। মধ্যংশ যখন থাকবে,
যখন জফলা বলেছি এবং যখন বিসর্গ থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? তৎসম শব্দ। অর্থাৎ যে শব্দগুলো সংস্কৃত থেকে আগত, যে শব্দগুলো অরিজিনালি সংস্কৃত, সেগুলো কি বলবো? তৎসম শব্দ। তৎসম তদ্ভব কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। তাহলে মধ্যংশ যদি থাকে তৎসম শব্দ, সংস্কৃত থেকে যে শব্দগুলো এসছে তৎসম শব্দ, রেপ থাকলে তৎসম শব্দ, মধ্যংশ থাকলে তৎসম শব্দ, ফলা সেটা জফলা হতে পারে, রিকার হতে পারে, হস্যকার হতে পারে, তাহলে সেটাকে কি বলছি আমরা? তৎসম শব্দ। তো ধর্ম রেপ রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? তৎসম শব্দ। কর্ম রেপ রয়েছে, রেপ থাকলে কি হবে? তৎসম শব্দ। অ্যান্সার হবে ডি দাগ। প্রত্যেকটা পরীক্ষা আসা কোশ্চেন। চন্দ্র দেখো একটা জফলা, একটা কি রয়েছে ভাই? ফলা রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? তৎসম শব্দ। চলে এসো সূর্য, দেখো দীর্ঘকার রয়েছে আবার রেপ রয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তৎসম শব্দ। চলে এসো পিতা, দেখো বাবা আমরা বলি, তাহলে বাবার একটু সাধু ভাষায় কি বলি? সংস্কৃত ভাষায় কি বলি? পিতা বলি। মা বলি, মায়ের সংস্কৃত ওয়ার্ড বা মায়ের একটু সাধু ভাষায় যদি বলি মাতা বলি। এই পিতা মাতা এগুলো কি বাবা? তৎসম শব্দ, ডি দাগ। চলে এসো 17 দাগে, মাতা কোন ধরনের শব্দের উদাহরণ? তাহলে অ্যান্সার কোনটা হবে? তৎসম শব্দ। চলে এসো 18 দাগে, মূর্ধন্য যদি থাকে, রেপ যদি থাকে, বিসর্গ যদি থাকে, মধ্যংশ যদি থাকে, র যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলছি? তৎসম শব্দে দাগ। চলে এসো তৃণ, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো ঘৃণা, তাহলে তুমি বুঝতে পারছো ঘৃণা রয়েছে। আমি বলেছি ফলা, ফলা অনেক 7 রকমের হয়, জফলা হতে পারে, রিকার হতে পারে, মধ্যাহ্ন, আচ্ছা মধ্যাহ্ন দিয়ে থাকে, মধ্যংশ যদি থাকে এবং বিসর্গ যদি থাকে, তাহলে সেটা কি বলবো? তৎসম শব্দ। অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো 21 দাগে, পক্ষী, দেখো ক্ষীয়, ক্ষীয় যদি থাকে, ক প্লাস মধ্যংশর সমন্বয়ে এই যুক্ত ব্যঞ্জনটি গঠিত হয়। ক্ষীয় যদি থাকে বা বিজ্ঞানের যে গটা হয় সেটা যদি থাকে বা ক্ষীয় যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তৎসম শব্দ। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি দাগ। চলে এসো 22 দেখে, পূর্ণ, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। এবং এই তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ এগুলো খুব ভুল হয়ে যায়, এবং আমরা ক্লাসে এগুলো কিন্তু ধরে ধরে করাই এবং গল্প করে করাই, যাতে করে তুমি বুঝতে পারবে, তোমার মাথার ভিতরে ঢোকে। এবং কত দিচ্ছি, পঞ্চায়েত হতে পারে বা আইসিডিএস হতে পারে, ফুল স্কোর তুমি করবে। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আমরা এই ক্লাসের পরে প্র্যাকটিস সেট 5 আনবো। যদি 2000 লাইক হয় এবং 1000 কমেন্ট হয়, এবং প্র্যাকটিস সেট 5-এ 200+ কোশ্চেন্স নিয়ে আসবো এবং ঝাঁঝরা করে দেবো, এবং আপকামিং এক্সামে তোমার কাছে কিন্তু সফলতা ধরা দেবে। তার জন্য ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে এবং শেয়ার করে দিতে হবে। যদি 2000 লাইকস এবং 1000 কমেন্টস হয়, তাহলে এই ব্রহ্মাস্ত্র ক্লাস তুমি পাবে একদম ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। আমাদের শুরু হয়েছে পঞ্চায়েত ব্যাচ 2026-কে লক্ষ্য করে, অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষার্থীর তত্ত্বাবধানে ক্লাসটা কিন্তু শুরু হয়েছে। এছাড়াও আমাদের চলছে কি পিএসসি মিসলেনিয়াস 2026-কে লক্ষ্য করে ব্যাচ চলছে। এছাড়াও চলছে আমাদের 2027-এর এসএসসি জিডির ব্যাচ, এবং চলছে আমাদের পুলিশ ফাউন্ডেশন ব্যাচ 2026, এবং এর সাথে চলছে আমাদের জিও টু প্রো ম্যাথ 6.0, জিও টু প্রো ইংলিশ 6.0, জিও টু প্রো জিকে প্লাস জিএস প্লাস সিএ 6.0, জিও টু প্রো রিজনিং 6.0, কম্বো স্পেশাল 6.0, পুলিশ ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন, জেনারেল সায়েন্স। কেন ভর্তি হবে? কারণ এখানে ছোটবেলায় ঘাটতি পূরণ হবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে, সাইন্সটিভাবে পড়ানো হবে, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। আর ধীমান স্যার যখন কথা বলছে, রেসপন্স ধীমান স্যারের মুখপত্র স্যার ম্যাডামের, তুমি শুধু ক্লাসটা করো, তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। যে নম্বরটা স্ক্রিনে যাচ্ছে সে নম্বরে কল করে নিও, হোয়াটসঅ্যাপ করে নিও। চলে আসো তারপরে কোশ্চেন, নক্ষত্র ক্ষীয় রয়েছে, ক্ষীয় যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি বলছি? তৎসম শব্দ। চলে আসো সৃষ্টি, দেখো একটা ফলা রয়েছে, রিকার রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? তৎসম শব্দ। চলে আসো ক্ষেত্র, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক আনসার কি হবে। তারপরে কোশ্চেন চলে আসো 26 দাগে, বিজ্ঞান, আমি বিজ্ঞানের জ্ঞান রয়েছে, তাহলে সেটা কি হবে? তৎসম শব্দ। অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে আসো দুঃখ, বিসর্গ রয়েছে, বিসর্গ থাকলে কি হবে? তৎসম শব্দ। দেখো আমি বারবার একটা কথা বলছি যে বারবার রিপিটিশন, বারবার রিভিশন, একই টাইপের কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করো, কারণ আমাদের সিলেবাস কমপ্লিট করা ম্যাটার নয়। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে জয়নিং লেটার পাওয়ানো, এবং সেই জয়নিং লেটার পেতে গেলে খুব টেকনিক্যালি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে সফলতা আসে না, প্র্যাকটিসটা যেন প্রপার হতে হয়, প্রপার গুরুর সান্নিধানে হয়, এবং কোনো রকম কোনো রুলস নয়, কারণ পরীক্ষার হলে রুলস ভুলে যাবো আমরা ওই চাপে প্রেশারে। কি করব? আমরা গল্প করব, আর সেই গল্পটা বোঝো, সেই গল্পটা বুঝতে তোমার মাথার ভিতরে ঢুকবে। তাই যদি হয়, তারপরে কোশ্চেন চলে এসো
প্রাতকাল বিসর্গ রয়েছে, এটা HW থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। মনকষ্ট বিসর্গ রয়েছে, বিসর্গ থাকলে কি হবে বাবা, তৎসম শব্দ, অ্যান্সার হচ্ছে ডি দাগ। চলে এসো সৌর্য, রেপ রয়েছে, রেপ যদি থাকে, মধ্যাংশ যদি থাকে, ফলা যদি থাকে, বিসর্গ যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, তৎসম শব্দ। চলে এসো বীর্য, এটা HW থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হয়। চলে এসো প্রত্যাঘাত, দেখো ফলা রয়েছে, জফলা রয়েছে, আকার রয়েছে, তার অ্যান্সার কোনটা হবে, তৎসম শব্দ। চলে এসো 33 দাগে, কর্ষণ, রেপ বা মধ্যাহ্ন বা মধ্যাংশ সবগুলো রয়েছে, তার অ্যান্সার কোনটা হবে, তৎসম শব্দ। চলে এসো বর্ষণ, এটা HW থাকবে, সেম কনসেপ্ট, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক উত্তর কি হবে। তারপরে কোশ্চেন চলে এসো মর্ত, রেপ রয়েছে, ফলা রয়েছে, তার অ্যান্সার কোনটা হবে, তৎসম শব্দ সি দাগ। চলে এসো হাত, দেখো আমাদের শরীরের যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো বোঝাবে, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো আমরা চলতি ভাষায় বলি, আমরা হস্ত বলি না, আমরা হাত বলি, আমরা পা বলি, আমরা চোখ বলি, আমরা চক্ষু বলি, চক্ষু বলি না, চক্ষু কি হয় না, অবশ্যই হয়। তাহলে এগুলো কি সংস্কৃত ওয়ার্ড, কিন্তু চক্ষুকে আমি সাধারণ ভাষায় কি বলি, চোখ বলি, নর্মাল ভাষায় কি বলি, হাত হস্ত বলি না, কি বলি, হাত বলি। তা যেগুলো আমরা চলতি ভাষায় বলছি, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি, যে শব্দগুলো, ক্লিয়ার, তাহলে সেই শব্দগুলোকে আমি কি বলছি, তদ্ভব শব্দ। তাহলে দেখো হাত রয়েছে, হাত, পা, কান, আমি যদি এর সংস্কৃত ওয়ার্ড বা এর একটু মডারেট ফর্ম বলি, তাহলে হস্ত, তাহলে হস্তটা কি হবে, তৎসম, হাতটা কি হচ্ছে তদ্ভব। কান যদি বলি, আমরা প্রতিদিন ডেইলি লাইফে ইউজ করি, তাহলে ওটা তদ্ভব। আর যদি কানের কর্ণ যদি বলি, তাহলে সেটা হচ্ছে তৎসম, ক্লিয়ার বেটা। তারপরে তাহলে এই হাতটা তাহলে কি হবে, তদ্ভব শব্দ। চলে এসো কান, তাহলে কানটা কি হবে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি বলি, তাহলে সেটা হচ্ছে তদ্ভব শব্দ এ দাগ। চলে এসো মাথা, এটা HW থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো চোখ, যদি চক্ষু বলতাম তাহলে তৎসম, চোখ বলেছি তাহলে আনসার কি হবে বাবা, তাহলে আনসার হবে তদ্ভব শব্দ। চলে এসো তারপরে কোশ্চেন কলা, তার আনসার কোনটা হবে, তদ্ভব শব্দ। চলে এসো দিনমণি শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি, অবশ্যই আলোচনা করব। তার আগে বলে দিই স্যার কেন এত স্পিডে করেছেন, মিনমিন করে ধীমান স্যার পড়াতে আসেনি, যশপূর্ণ ক্লাস হবে, চিন্তাভাবনা পরিবর্তন হবে, সফলতা আসবে। আমি বারবার বলছি যারা একদম নতুন স্টুডেন্টস তারা প্রথম থেকে ক্লাসগুলো করবে, এবং আমাদের কোর্সে কিন্তু ধরে ধরে আমরা ক্লাস করাই এবং প্রপার হতে প্র্যাকটিস করাই, এর বাইরে কিন্তু কিছু হবে না, এর বাইরে কোনো কোশ্চেন হতে পারে না, যেটা পড়াবো ওটাই আলটিমেট। আমি বারবার একটা কথা বলি, এ স্মল এইম ইজ এ ক্রাইম। যদি তোমার টার্গেট যদি সূর্য থাকে, সূর্য যদি নাও পৌঁছাও চাঁদে পৌঁছবে, আর চাঁদ যদি টার্গেট থাকে কোন নর্দমার মধ্যে পড়বে, তোমার কেউ খেয়াল করতে পারে বা কেউ নোটিশ করবে না, যত তুমি ফগের তুমি পারফিউম দাও না কেন। তাই মোরাল অফ দ্য স্টোরি কি, মোরাল অফ দ্য স্টোরি এটাই যে ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে, পড়ে থাকতে হবে, এবং লক্ষ্যটাকে উঁচু রাখতে হবে, এবং গল্প করে পড়বো, সিলেক্টিভভাবে পড়বো, ওকে বেটা। তাহলে তাই যদি হয়, তাহলে এখানে দিনমণি শব্দটা রয়েছে, যদি শব্দের শুরুতে দিন বা তম থাকে, দিন বা তম থাকে, দিন বা তম থাকে, দিন বা তম থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো সূর্য। তাহলে দিনমণি শব্দটার সঠিক সমার্থক শব্দ কি, সূর্য। দেখো এভাবে সমার্থক শব্দ পড়া যায় না, প্রচুর দিন দিয়ে শব্দ আছে। আমি কি বলেছি, সিলেক্টিভভাবে পড়াবো, এক্সামের পয়েন্ট অফ ভিউ পড়াবো, এক্সাম রিলেটেড পড়াবো, যেটা আমার লাগবে সেটা আমি পড়াবো, বাইরে কিছু পড়াবো না, ক্লিয়ার বেটা। বেসিক, অ্যাডভান্স, মডারেট, চাপ নেওয়ার কিছু নেই। তারপরে কোশ্চেন চলে এসো দিন কর, তাহলে দেখো দিন রয়েছে, তাহলে আনসার কোনটা হবে, সূর্য। তারপরে কোশ্চেন চলে এসো দীননাথ, আমি কি বলেছি, দিন দিয়ে যে ওয়ার্ডগুলো, দিন কর, দীননাথ, এই যে শব্দ, দিবাকর, ওটা দিবা হয়ে গেল, তাহলে সেটা এটার অর্থ কি, সূর্যকে ইন্ডিকেট করেছে, তাহলে দিন কর, দিননাথটা কি হবে বাবা, সূর্য। চলে এসো তম, আমি কি বলেছি, তম ওরিয়েন্টেড যখন কোনো শব্দ থাকবে, তম দিয়ে শুরু হচ্ছে, তম দিয়ে শুরু হচ্ছে, দিন দিয়ে শুরু হচ্ছে, এরকম টাইপের যে শব্দগুলো রয়েছে তার সমার্থক শব্দ কি হবে, সূর্য হবে, সান হবে। তাই যদি হয় তাহলে তমহর, অ্যান্সার কোনটা হবে, এ দাগ। চলে এসো তমনাশ, তাহলে তম রয়েছে, তার অ্যান্সার কোনটা হবে বাবা, সূর্য হবে, অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে এসো তমর দিয়ে রয়েছে, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে বলবে কি অ্যান্সার হবে। তারপরে কোশ্চেন চলে এসো তমগ্ন, এটাও HW থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে অ্যান্সার কি হবে। দেখো সব পড়াবো না, বারবার একটা কথা বলছি, এগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ, এই কোশ্চেনগুলো বারবার পরীক্ষা আসে, আর এগুলো ছেলেমেয়েরা মুখস্থ করে পাগলা হয়ে যায়। একটা শব্দের প্রায় 10 থেকে 15টা সমার্থক শব্দ থাকতে পারে, তুমি 10-15টা সমার্থক শব্দ যদি পরীক্ষার হলে পড়ে যাও তোমার গুলিয়ে যাবে, কিন্তু তুমি যদি সিলেক্টিভভাবে পড়ো, গল্প করে পড়ো, টেকনিক্যালি পড়ো, ধীমান স্যারের নিয়মে পড়ো, তোমার কোনো রুলস পড়তে হবে না,
দিবান স্যার সব পড়ায় না, যেটা লাগবে সেটা পড়াবে, আর ওগুলোর বাইরে কোনো কোশ্চেন হবে না। এটা 100% দাবা দিয়ে বলছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এর বাইরে কোনো কথা হবে না। এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে এইভাবে কেউ কখনো পড়ায়নি বাবা। আর এই জিনিসগুলোই বিভিন্ন ইনস্টিটিউট তারা কিন্তু কপি করছে। আমি আন্তরিকতার সাথে অনুরোধ করছি, আপনারা এই জিনিসগুলো করবেন না। রাতের পর রাত জেগে রিসার্চ করতে হয়, প্রচুর কষ্ট হয়, এবং সেগুলো ছেলেমেয়েদের মাঝখানে তুলে দিতে হয়। এবং এগুলো যদি চুরি করেন বা ডিজিটালি এই জিনিসগুলো করেন, এই নোংরামিগুলো করেন, নিজেকে আয়নায় মুখ দেখতে পারেন তো? আমি ছাত্রছাত্রীর উপরে ছেড়ে দিলাম, এই জিনিসগুলো করবেন না, এটা অনুগ্রহ করে বলছি, অনুরোধের সাথে বলছি। আর পরবর্তীকালে এই জিনিসগুলো আমরা যদি দেখতে পাই, তাহলে ইউরোস্টাডির লিগাল টিম আপনাদের ব্যবস্থা নেবে। কিন্তু আমরা টিচার, আমাদের কোনো জাত নেই, আমাদের কোনো ধর্ম নেই, একটা ধর্ম, ছেলে মেয়ে মানুষ করা। সেখানে যদি আপনারা এই নোংরা মুখ করেন, তাহলে সেটা টিচারদের কলঙ্ক। এগুলো করবেন না, অনুগ্রহ বলছি। চলে এসো তারপরে কোশ্চেন কি আছে, তমহ। তাহলে এই যে শব্দটা রয়েছে, তাহলে আনসার কোনটা হবে? সূর্য। চলে এসো নিরঙ্কুশ। দেখো সন্ধি বিচ্ছেদ রয়েছে, পরীক্ষা আসবে, তুমি আইসিডিএস দাও, তুমি পঞ্চায়েত দাও, তুমি এক্সাইজ কনস্টেবল দাও, মানে যে তুমি টেট দাও, যে পরীক্ষাগুলোতে বাংলা আছে এর বাইরে কিছু কোনো কোশ্চেন হয় না। দেখো বাবা, যখন র থাকবে, রয়ের পরিবর্তে কি বসবে? বিসর্গ বসবে। র থাকলে রয়ের পরিবর্তে কি বসবে? বিসর্গ বসবে। তাই যদি হয়, তাহলে আনসার কোনটা হবে? বিদাগ। চলে এসো দুরাত্মা। র রয়েছে, র থাকলে কি হবে? বিসর্গ হবে। তো প্র্যাকটিস সেশনটা দেখো, তাহলে আনসার হবে বিদাগ। দেখবো, অ্যান্সার করবো, কোনো কথা হবে না। তারপরে কোশ্চেন চলে এসো 51 দাগে, আশীর্বাদ। দেখো র বা রেফ, র বা রেফ, র বা রেফ, র কত বা রেপ কত যদি থাকে, তাহলে বিসর্গ হবে। তাহলে আনসার কোনটা হচ্ছে? সি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন চতুরঙ্গ। র রয়েছে, র বা রেপ যদি থাকে, তাহলে আনসার কোনটা হবে? বিসর্গ হবে। অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো 53 দাগের কোশ্চেন, নিরুপমা। র রয়েছে, মানে কি? বিসর্গ হবে। তাহলে আনসার কোনটা হবে? দেখো সি দাগ হতে পারে, ডি দাগ হতে পারে। দেখো এখানে নিরু, রয়ের জন্য বিসর্গ, তাহলে একটা হস্যু রয়েছে, তাহলে হস্যু মানে কি? রূপমা হবে না উপমা হবে? তাহলে উপমা হবে। তাহলে আনসার কোনটা হবে? সি দাগ। গল্প শেষ। চলে এসো আবির্ভাব। র বা রেপ থাকলে কি হয়? বিসর্গ হয়। পরীক্ষা আসা কোশ্চেন, তাহলে আনসার কোনটা হচ্ছে? দেখো বাবা, দুটো অপশন যদি এক হয়, দুটো অপশন যদি এক হয়, তখন কি করব? কোশ্চেনের দিকে তাকাবো। দেখো আবি রস্বীকার রয়েছে, এটা দীর্ঘিকার রয়েছে। আমার কোশ্চেনে কি রয়েছে? রস্বীকার রয়েছে। তাহলে আনসার কোনটা হবে? বি দাগ। চলে আসো বহিরঙ্গ। একটা অপশন থাকলে ওটা আনসার, দুটো অপশন থাকলে ভয় পাবে না, কোশ্চেন পেপারটা ফলো করবে, কোশ্চেনের দিকে তাকাবে, তুমি নিজে বুঝতে পারবে। দেখো বহিরঙ্গ, তাহলে আনসার কোনটা হবে? এটা দীর্ঘিকার, এটা রস্বীকার। তাহলে আমার আনসার হচ্ছে এ দাগ। ডি দাগ কিন্তু হচ্ছে না। চলে আসো জ্যোতিরিন্দ্র। র রয়েছে, র মানে কি? বিসর্গ, রেপ মানে কি? বিসর্গ। ক্লিয়ার বাবা? তাই যদি হয়, তাহলে আনসার কোনটা হচ্ছে? বি দাগ। চলে এসো নিরর্থক। র রয়েছে, র বা রেপ মানে কি বাবা? বিসর্গ। তাহলে আনসার কোনটা হবে? সি দাগ। চলে এসো দুরাবস্থা। এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। তারপরে কোশ্চেন চলে এসো 59। দেখো 59-এ কি আছে? র রয়েছে, র মানে কি? বিসর্গ, রেপ মানে কি? বিসর্গ। তাই যদি হয়, তাহলে আনসার কোনটা হবে? এ দাগ। চলে এসো 60 চতুরানন। তাহলে র রয়েছে, র মানে কি? বিসর্গ। তাহলে আনসার কোনটা হবে? এ দাগ। চলে এসো নিরুদ্যম। তাহলে র রয়েছে, র মানে কি বাবা? বিসর্গ। তাই যদি হয়, অ্যান্সার কোনটা হবে? বি দাগ। তো গল্প করছি আমরা, কোনো নিয়ম পড়েছি, কোনো রুলস পড়েছি? এইভাবে প্র্যাকটিস করো। এই প্র্যাকটিস সেশন তুমি চাকরি পাবে। মিনমিন করে আসেনি বাবা, চাকরি পাওয়ানোর জন্য এসছি। ধরে থাকো, লেগে থাকো, পড়ে থাকো, এবং আমি জানি তুমি চাকরি পাবে। সেই কারণে তুমি ক্লাসটা দেখছো, তোমার পায়ের তলা মাটি শক্ত করতে হবে, বা আমার জন্য তোমাকে চাকরি পেতে হবে। ওই দুটো মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে, আমার ছেলেটি চাকরি পাবে, আমার মেয়েটি চাকরি পাবে, সমাজের বুকে একটা নাম হবে, একটা রেসপেক্ট হবে, এবং গর্ব করে বলতে পারো অমুক আমার ছেলে, তমুক আমার মেয়ে। এবং তুমিও গর্ব করতে পারো আমি অমুকের ছেলে, অমুকের মেয়ে। এবং তোমার গ্রামের তুমি টার্নিং পয়েন্ট হতে দাঁড়াবে। একটা আসন, সেটা পঞ্চায়েত হতে পারে, সেটা আইসিডিএস হতে পারে, যেটা যে কোনো পরীক্ষায় একটা আসন হতে পারে। তার জন্য নিজেকে এখন থেকে তৈরি করতে হবে। কবে ফর্ম ফিল আপ, কবে রেজিস্ট্রেশন, কবে কি নেগেটিভ বৈশিষ্ট্য, ওগুলো দূর করে ছেড়ে ফেলে দাও। ওগুলো আলটিমেট না। আলটিমেট কি? তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, পায়ের তলা মাটি শক্ত করতে হবে, এবং লক্ষ্যটা বড় রাখতে হবে, খুব পজিটিভ থাকতে হবে। চলো তারপরে কোশ্চেন কি আছে? দুর্দৃষ্ট। তাহলে আনসার কোনটা হবে? বিসর্গ হবে। আনসার হবে সি দাগ। 1663 নিরীক্ষণ, তাহলে বিসর্গ হবে। তখন নি প্লাস ইক্ষণ আর নি প্লাস ইক্ষণ। দেখো দীর্ঘিকার রয়েছে, দীর্ঘিকার মানে কি? দীর্ঘই। তাহলে আনসার কোনটা হবে? হর্ষই হবে না, আনসার হবে এ দাগ। চলে এসো কি বলছে? বইটা মন দিয়ে পড়ো অথবা গুটিয়ে ঘুমিয়ে পড়ো। দারুণ কোশ্চেন। কোন ধরনের বাক্য? আমি সরল বাক্য পড়িয়েছি, আমি জটিল বাক্য পড়িয়েছি, আমি যৌগিক বাক্য পড়িয়েছি। আমি একবার সাম আপ করে দিচ্ছি। যখন প্রশ্নের মধ্যে অথবা থাকবে, কিন্তু থাকবে, এবং থাকবে, আর থাকবে, তবু থাকবে, অথবা, কিন্তু, এবং, আর, এই কথাগুলোর মধ্যে, সেই জন্য, কারণ, এই কথাগুলোর মধ্যে যদি একটি কারণ থাকে, তাহলে সেটা কি হবে? যৌগিক বাক্য। তাই যদি হয়, তাহলে অথবা রয়েছে, কিছু পড়ার দরকার নেই, অ্যান্সার কোনটা হবে? যৌগিক বাক্য। ছেলেটি খুব গরিব কিন্তু রয়েছে, এবং, কিন্তু,
অথবা, নতুবা এগুলো থাকলে কি হবে বাবা? যৌগী বাক্য। সি দাগ। চলো আসো 66 দাগে, সকলে জানে যে, দেখো আমি কি বলেছি, উন্তুজ্জদি যখন থাকবে, যে, যখন, যেভাবে, যদি, যে কারণে, এই যে উন্তুজ্জ রিলেটেড যে শব্দগুলো রয়েছে, যে লিঙ্কারগুলো রয়েছে, যে সংযোজকগুলো রয়েছে, সেগুলো থাকলে সেটাকে কি বলবো আমরা? জটিল বাক্য। তাহলে এখানে যে আছে, তাহলে আনসার কোনটা হবে? জটিল বাক্য। চলে এসো, যদি আছে, যদি, যে, যখন, এই কথাগুলোর মধ্যে একটি কথা থাকলে সেটাকে আমরা কি বলবো? জটিল বাক্য। চলে এসো 68 দাগে, সকলে এলো এবং কেঁদে পড়লো, এবং, কিন্তু, আর, অথবা, নতুবা, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে সেটা কি বলবো আমরা? যৌগী বাক্য। চলো 69, আর রয়েছে, আর, এবং, নতুবা, কিন্তু, সেজন্য, তাহলে আনসার কোনটা হবে? যৌগী বাক্য। চলে এসো, কুকুরটা ঘুরে বেড়ায় কারণ, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। তারপরে কোশ্চেন চলে এসো, সবাই খাটছে দিনরাত সেজন্য, এক্ষুনি বললাম সেজন্য, কারণ, নতুবা, অথবা, এবং, আর, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে তাহলে সেটাকে বলবো যৌগিক বাক্য। তারপরে কোশ্চেন চলে এসো, এবং রয়েছে, বলতে লজ্জা লাগে, এবং, আর, কিন্তু, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে সেটা কি বলবো? যৌগিক বাক্য। তার আনসার কোনটা হবে? সি দাগ। চলে এসো, ছেলেটি গরিব কিন্তু সৎ, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। তারপরে কোশ্চেন চলে এসো, চাষিরা মাচার উপর বসে আছে, আর, আবার দেখো, আর, কিন্তু, এবং, নতুবা, অথবা, সেজন্য, কারণ, তাহলে আনসার কোনটা হবে? যৌগিক বাক্য। চলে এসো 75, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এই যে যেখানে আছে উন্তুজ্জ, যদি, যখন, যেখানে, যেভাবে, যে কারণে, তাহলে আনসার কোনটা হবে? জটিল বাক্য। চলে এসো, যদি রয়েছে, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। তারপরে কোশ্চেন চলে এসো, যে সাঁতার সে ডুবছে না, উন্তুজ্জ রিলেটেড যে শব্দগুলো রয়েছে, যখন, যেভাবে, যে কারণে, যে জন্য, তাহলে অ্যান্সার কি হবে? জটিল বাক্য। অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো 78, ছেলেটি লেখাপড়ায় মনোযোগী সেজন্য, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে এটি কোন ধরনের বাক্য। চলে এসো, ওরা ভোজ বাড়িতে প্রচুর নষ্ট করে তবু ভুকা মানুষদের দেয় না, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো, তারপরে কোশ্চেন 80, দেখো সমাস রয়েছে, দেখো একটা প্র্যাকটিস সেট 100+ কোশ্চেন্স, যেখানে শুধু সন্ধি নয়, সমাস নয়, প্রত্যয় নয়, বাক্য নয়, সব কিছু দিয়ে রেখেছি, পুরো সাজেস্টিভ। এইভাবে যদি প্র্যাকটিস করতে পারো তোমার চাকরি হাতের মুঠো হবে, তোমার বাড়িতে জয়েনিং লেটার আসবেই, এবং 2026-27 তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে। শুধু ধরে থাকো, লেগে থাকো, পড়ে থাকো, আমি কথা দিচ্ছি তুই পারবেই। শুধুমাত্র ক্লাসটা মন দিয়ে করো, এবং দিমান স্যারের পজিটিভ ভাইব্রেশন, এবং সবসময় একটাই যে মন্তব্য, যে বি পজিটিভ, বি ফোকাস অ্যান্ড বি প্র্যাকটিক্যাল, এটার জন্যই তুমি চাকরি পাবে। কোনো পরিস্থিতিতে খারাপ ভাববে না, এবং তুমি পারবে মানে পারবেই। পাস্টে কি হয়ে গেছে, 10 বছর আগে পড়াশোনা ছেড়েছো না 20 বছর আগে, ওসব ভাবার দরকার নেই। আজকের দিনের জন্য বাঁচো, গতকাল কি করেছো সব ভুলে যাও, আগামীকাল কি করে ভুলে যাও, আজকের জন্য তুমি বাঁচো। জীবন মানে আনন্দ, আনন্দ মানে জীবন। ক্লিয়ার বেটা? আবার বলো জীবন মানে জি বাংলা, সেটা বলিনি। জীবন মানে সিরিয়াল, সেটা বলিনি। জীবনের অর্থ মানে আনন্দে থাকা। আনন্দে কীভাবে থাকবে? আনন্দে কিভাবে থাকবে? কেরিয়ার করার মধ্য দিয়ে, বা আমার পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে ম্যাটার, এর বাইরে কোনো কথা নেই। তাহলে এইভাবে পড়ো, এইভাবে গল্প করো, তাহলে জীবন ব্যাপী আনন্দ। তাহলে ব্যাপিয়া রয়েছে, কি বলেছি বাবা? ব্যাপিয়া যদি থাকে, চির যদি থাকে, তাহলে আনসার কোনটা হবে? ব্যাপ্তি তৎপুরুষ। আনসার কোনটা হবে? ব্যাপ্তি তৎপুরুষ। চলে এসো, বিশ্বব্যাপিয়া সমাস রয়েছে, ব্যাপিয়া, চির, এই কথাগুলো থাকলে ব্যাপ্তি তৎপুরুষ। চলে এসো, চিরশত্রু, চির মানে কি হবে? ব্যাপ্তি তৎপুরুষ। তাহলে আনসার কোনটা হবে? ডি দাগ। চলে এসো, তারপরে কোশ্চেন, চিরসুখী, চির রয়েছে, চির, ব্যাপ্তি, ব্যাপ্তি তৎপুরুষ, তাহলে আনসার কোনটা হবে? বি দাগ। চলে এসো 84, মৃত্যু হইতে ভয়। দেখো একটা কথা বলি, আবার বলছি, পার্ট, এটা হচ্ছে পার্ট 4, পার্ট 5 আসবে। পার্ট 5 তখনই আসবে যখন 1000 কমেন্ট এবং 2000 লাইকস, এবং শুধু তাই নয়, যে সাজেস্টিভ কোশ্চেন, যে এক্সেপশন আমি আনতে চলেছি, প্রত্যয় থেকে আসবে, বাক্য থেকে আসবে, ধাতু থেকে আসবে, শব্দ থেকে আসবে, ক্রিয়াপদ থেকে আসবে, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই সমস্ত কালগুলো আমরা আলোচনা করব। এবং শ্রেণীবিভাগ, সর্বনাম, বিশেষণ, বিশেষ্য, বিশেষণ, পদ পরিবর্তন, পদান্বয়ী অব্যয়, এই জায়গাগুলো কেন্দ্র করে আমরা কিন্তু পার্ট 5 আনবো। ক্লিয়ার? দেখা হচ্ছে পার্ট 5-এর ক্লাসে কিন্তু। তো আজকের ক্লাসগুলো মন দিয়ে করো, প্রত্যেকটা সেট ভালো করে পড়ো, কত দিচ্ছি ফুল স্কোর হবেই, চাপ নেবে একদম। ক্লিয়ার বাবা? চলো তারপরে কোশ্চেন। তাহলে হইতে থেকে এগুলো যদি হয়, হইতে থেকে এগুলো যদি হয়, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে?
অপাদান তৎপুরুষের দাগ। চলে এসো জন্ম থেকে অন্ধ, তার আনসার কোনটা হবে অপাদান তৎপুরুষ। চলে এসো দুগ্ধ থেকে জাত, হইতে থেকে থাকলে কি হবে অপাদান তৎপুরুষ, তার আনসার কোনটা হবে সি দাগ। চলে এসো রোগ থেকে মুক্ত, অপাদান তৎপুরুষ, তার আনসার কোনটা হবে অপাদান তৎপুরুষ। চলে এসো 88 দাগে সমান প্রতিজার, দেখো দন্তস্বর হচ্ছে সমান প্রতিজার, যার মানে বহুব্রী। এখানে কি বলেছে সহার্থক বহুব্রী না ব্যথিয়ার বহুব্রী না বহুব্রী না সংখ্যা বহুব্রী, দন্তস্ব দিয়ে যখন শুরু হবে যার মানে বহুব্রী, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। দন্তস্ব দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হচ্ছে সেটা হচ্ছে সহার্থক বহুব্রী, তার আনসার কোনটা হবে সহার্থক বহুব্রী। দেখো ছন্দের সহিত বর্তমান সহিত রয়েছে, সহিত মানে কি সহার্থক বহুব্রী, তার আনসার কোনটা হবে ডি দাগ। চলে এসো স্ত্রীর সহিত, সহিত মানে কি সহার্থক বহুব্রী, তার আনসার কোনটা হবে বি দাগ। চলে এসো বিনয়ের সহিত বর্তমান, সহিত মানে কি সহার্থক বহুব্রী, তার আনসার কোনটা হবে সি দাগ। প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষা আসা কোশ্চেন, আমার দ্বারা হবে না, আমি পারছি না, আমার কেউ নেই, আমার আমার বাবা মা খুব গরিব, আমি সারা জীবন খুব কষ্টের মধ্যে দিয়ে গেছি, আমাকে কেউ হেল্প করে না, সারাটা জীবন আমাকে সবাই খারাপ কথা বলে গেছে, এই সমস্ত নিজের সম্পর্কে নেগেটিভ কথা বলা বন্ধ করো। তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। তুমি একটু ভাবো তো, হাত পানি পাহাড় হিমালয় পর্বত জয় করে ফেলছে, এভারেস্ট জয় করে ফেলছে, সমুদ্র পার করে ফেলছে, তারা কোনো অভিযোগ করে না। তাদের কাছে যেটা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানায়, প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। কেন ধন্যবাদ? কারণ আমার দুটো হাত আছে, দুটো পা আছে, অনেক মানুষের দুটো হাত পা নেই। তুমি ধন্যবাদ জানাও, তুমি বেডরুম থেকে তুমি বাথরুম পর্যন্ত একা একা যেতে পারো, শৌচালয়ে একা একা যেতে পারো, প্রক্ষালন গৃহে একা একা যেতে পারো। স্যার প্রক্ষালন গৃহে মানে কি? যেখানে তুমি বাথরুম করো, ক্লিয়ার বেটা? প্রক্ষালন গৃহ, ভালো বাংলা বললাম, বুঝতে পেরেছি? কারণ অনেক মানুষ আইসিইউ বেড থেকে হসপিটাল যে আইসিইউ বেড থেকে সেখান থেকে কিন্তু তারা কিন্তু বাথরুমে যেতে পারে না। তুমি ধন্যবাদ জানাও যে অনেকের বাড়িতে অনেকের বাবা মা নেই, ছোটবেলায় মারা যায়, তোমার কাছে তোমার বাবা মা আছে, তোমার গুরু আছে, তোমার ঈশ্বর আছে, তুমি ধন্যবাদ জানাও। তুমি ধন্যবাদ জানাও তোমার মাথার উপরে ছাদ আছে, তোমার মাথার উপরে টিন আছে, তোমার মাথার উপরে টালি আছে। অনেক মানুষের যাদের মাথার উপরে টিন থাকে না, ছাদ থাকে না, কিছু থাকে না, তারা রাস্তার ধারে কাটাচ্ছে। তুমি ধন্যবাদ জানাও যে অনেক মানুষ যারা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে, তুমি কিছু খেতে পাচ্ছ, অন্তত জল পর্যন্ত পাচ্ছ। তাহলে আমার কাছে কি নেই ওটার দিকে তাকাবে না, আমার কাছে যেটা আছে সেটাকে আমি ব্রহ্মাস্ত্র করবো, আর সেই ব্রহ্মাস্ত্র দিয়ে আমি ক্লাস করবো, পজিটিভ থাকবো, আমি পারবো, আমার দ্বারা সম্ভব। আর আমি বলছি তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। সেটা বাংলা হতে পারে, সেটা ইংরেজি হতে পারে, সেটা পঞ্চায়েত পরীক্ষা হতে পারে, সেটা আইসিডিএস হতে পারে, সেটা পুলিশ হতে পারে, সেটা স্টেট লেভেলের যে কোনো এক্সাম হতে পারে, সেটা সেন্ট্রাল লেভেলের যে কোনো এক্সাম হতে পারে। তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব। তুমি পারবে বলেই, তোমার দ্বারা সম্ভব বলেই তুমি ক্লাসটা দেখছো। এই ক্লাস সবার জন্য নয়, ধীমান স্যার সবার জন্য ক্লাস করায় না। যাদের মধ্যে চাকরি পাওয়ার খিদে আছে তাদের হাতটা শক্ত করে ধরে, আর আমি যাদেরকে ধরি তাদেরকে ছাড়ি না, যাদেরকে ছাড়ি তাদেরকে ধরি না। এটাই ক্লাসের বৈশিষ্ট্য। এখানে রুলস পড়ানো হয় না, এখানে গল্প করা হয়, গল্পটা বুঝতে হবে। চলো তারপরের পয়েন্ট। তাহলে এখানে যে কোশ্চেন রয়েছে 92 উৎসাহের সহিত বর্তমান, সহিত থাকলে কি হবে সহার্থক বব্রী, তার আনসার হচ্ছে ডি দাগ। চলে আসো 93 লজ্জার সহিত বর্তমান, এই যে সহিত কথা রয়েছে তার আনসার কোনটা হচ্ছে সহার্থক বব্রী। সহজ দন্তস্বর রয়েছে, দন্তস্ব মানে কি সহার্থক বব্রী, তার আনসার কোনটা হচ্ছে বেটা ডি দাগ। চলে আসো সপুত্র, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক আনসার কি হবে। চলে আসো সাদর, এটা কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হবে, এটা এইচ ডাবল থাকবে। তারপরে কোশ্চেন চলে আসো কি আছে সশব্দ, তার আনসার কোনটা হচ্ছে সহার্থক বব্রী। চলে আসো সকরুণ, তার আনসার কোনটা হবে সহার্থক বব্রী। চলে আসো সজল, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক আনসার কি হবে। এবং যাদের কমেন্ট সঠিক হবে এবং যাদের কমেন্ট আমার ভালো লাগবে, আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট, তোমরা বড় ক্লাস কেমন হয়, এবং যাদের কমেন্টটা ভালো লাগবে, যাদের কমেন্টটা দারুণ লাগবে, যারা কমেন্টে সঠিক উত্তর দেবে, তাদের ক্ষেত্রে ধীমান স্যার বি পজিটিভ বি ফোকাসড অ্যান্ড বি প্র্যাকটিক্যাল লিখবে, অথবা ডিভাইন এমব্রেস লিখবে। যেখানে বি পজিটিভ বি ফোকাসড আর বি প্র্যাকটিক্যাল অথবা ডিভাইন এমব্রেস লেখা আছে, মনে রাখবে ধীমান স্যার কোনো না কোনোভাবে লিখেছে। সশঙ্ক, তার আনসার কোনটা হবে সহার্থক বব্রী। চলে আসো সকৌতিক, দন্তস্বর রয়েছে, তার আনসার কোনটা হবে সহার্থক বব্রী। চলে আসো স্বগোত্র, তার আনসার কোনটা হবে সহার্থক বব্রী। চলে আসো সতীর্থ, তার আনসার কোনটা হবে সহার্থক বব্রী, তার আনসার হচ্ছে সি দাগ। চলে আসো 104 সলাজ, এটা এইচ ডাবল থাকবে, কমেন্টের মধ্যে বলবে সঠিক আনসার কি হবে। তারপরে কোশ্চেন চলে আসো সহদর, তার আনসার কোনটা হবে সহার্থক বব্রী, আনসার হচ্ছে ডি দাগ। চলে আসো 106 সার্থক, তার আনসার কোনটা হবে সহার্থক বব্রী। প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষা আসা কোশ্চেন বাবা, এর বাইরে একটা কোশ্চেন যাবে না, ফুল স্কোর হবে, 25-এ 25 হবে, 20 থাকলে 20 হবে, 40 থাকলে 40 হবে, কোনো কথা হবে না বাবা। অঙ্ক জানিস এনাফ বাবা, চলে আয়। তারপরে কোশ্চেন দেখো, এইভাবে আজকে আমরা 100+ কোশ্চেন প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস 4 এবং প্র্যাকটিসের 5 200+ কোশ্চেন আসবে, এক্সেপশন থাকবে, প্রত্যয় থাকবে, শব্দ থাকবে, ধাতু থাকবে, ক্রিয়াপদ থাকবে, ক্রিয়াপদের ভাগ থাকবে, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, ব্যতিক্রম থাকবে। এবং এই ক্লাসটা তখনই আসবে যখন 2000 লাইকস এবং 1000 কমেন্ট থাকবে, প্রচুর শেয়ার থাকবে, ফ্রিতে ক্লাসটা পাবে। তুমি ক্লাসটা নিতে চাও কি নিতে চাও না ডিপেন্ড করছে তুমি কিভাবে ক্লাসটা দেখছো, কিভাবে উপভোগ করছো, কিভাবে শেয়ার করছো, সব কিছুর উপরে।
ইউরোস্টাডি তোমার পাশে আছে, ধীমান স্যার তোমার পাশে আছে। ইংলিশ প্লাস বেঙ্গলি সমান ধীমান স্যার, ধীমান স্যার সমান ইংলিশ প্লাস বেঙ্গলি, ওয়েস্ট বেঙ্গল অলিতে গলিতে ছড়িয়ে দাও। দেখা হচ্ছে প্র্যাকটিসের 5 ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।